আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, টেক টিউশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিটস 1, ঠিক আছে, এর কারশফ ল, ঠিক আছে, কি ল? কারশফ ল। কারশফ ল এর ম্যাথ, ঠিক আছে। তো কারশফ ল এর ম্যাথ গুলো আমরা দেখব। তো পার্ট 1-এ, ঠিক আছে, পার্ট 1-এ আমরা এটার ল গুলো নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। পার্ট 1-এ আমরা কি নিয়ে আলোচনা করছিলাম? ল নিয়ে। তো পার্ট 2-তে আমরা ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা একটা সার্কিট ড্র করি, একটা ম্যাথ দেখি। ধরো ম্যাথটা হলো এমন আছে, ইজি একটা ম্যাথ দেখি আগে, ঠিক আছে। একটা ইজি ম্যাথ নাও, যেখানে আর কি সহজভাবে আগে বুঝতে পারবো সেগুলো নিয়ে। ওকে, এই ম্যাথের এইখানে ধরো 20 ওহম আছে, ঠিক আছে। আর এইখানে ধরো 50 ওহম আছে, 15 ওহম। আর এইখানে ধরো 30 ওহম, এইখানে আমার 100 ওহম, ওকে, 100 ভোল্ট, সরি। আর এইখানে ধরো 50 ভোল্ট। এখন যদি ধরো আমার এখানে কোনো কারেন্ট ডিরেকশন নাই, বলছে কি এই প্রতিটা শাখার কারেন্ট বের করতে। কি বলছে? প্রত্যেকটা শাখার কারেন্ট। কোশ্চেন কি? প্রতি শাখার কারেন্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, যে কারেন্ট আসলে কোন দিক থেকে যায় সেটা আগে একটু ডিসাইড করব। এই যে ভোল্টেজ সোর্সটা আছে, এই ভোল্টেজ সোর্সটা নর্মালি আমরা জানি কারেন্ট কি, আমরা ফার্স্ট ভিডিওতে বলছিলাম যে যদিও তোমরা জানো যে কারেন্ট এরকম একটা সোর্স থাকলে পজিটিভ দিকে ফলো করে, এই দিকে ফলো করে, কিন্তু আসলে এটা ম্যাথমেটিক্যালের জন্য শুধু প্রযোজ্য। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কারেন্ট কিন্তু নেগেটিভ টার্মিনাল থেকে প্রবাহিত হয়, এই দিক থেকে, ঠিক আছে। তো এই কারশফের বেলায় তুমি এই পজিটিভ সোর্স দিয়ে যদি হিসাব করো, তাহলে কারেন্টটা এদিকে একটা কারেন্ট ঢুকতেছে, তো আবার এই সোর্সের রেফারেন্স অনুসারে এদিকে আরেকটা কারেন্ট ঢুকতেছে। তাহলে এই কারেন্টটা যদি আমি I1 কারেন্ট বলি, তাহলে এই কারেন্টটার নাম হবে কি? I2, ঠিক আছে। আর এইটার ভিতর আরেকটা কারেন্ট ঢুকবে, এটাকে আমি I3ও বলতে পারি, IL, তুমি যা ইচ্ছা দিতে পারো, এটা কোনো প্রবলেম কিছু নেই। তো আমরা কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল দুটো ম্যাথ দেখছিলাম, সূত্র ব্যাখ্যা করছি প্রথম ভিডিওতে। সেখানে আমরা কারশফ কারেন্ট ল সূত্র পড়ছিলাম, এটা যদি নোডালে এটা পয়েন্ট হিসাব করি, A B C D E আর কি F। আশা করি তো পয়েন্টিং গুলো তো আর কোনো সমস্যার কিছু না, এটা তোমরা নিজেরা দিয়ে নেবে। তো আমরা একটা পয়েন্ট হিসাব করলে কারশফ কারেন্ট ল বলছি কি, আমাদের কেসিএল যেটা আর কি, আগত কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল কত? শূন্য। বীজগাণিতিক যোগফল কত? 0। অথবা আগত কারেন্ট সমান সমান কি নির্গত কারেন্ট, যেভাবে লেখো আর কি। তো আমরা যদি এইখানে বি বিন্দুতে কেসিএল অ্যাপ্লাই করি, বি বিন্দুতে কেসিএল প্রয়োগ, ঠিক আছে, বি বিন্দুতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতেছি কি এই যে এ বিন্দু থেকে এই বি বিন্দুতে I1 কারেন্ট আসতেছে, আবার সি বিন্দু থেকে বি বিন্দুতে I2 কারেন্টটাও আসতেছে। তাহলে আমার আগত কারেন্ট I1 প্লাস I2, ঠিক আছে। আর নির্গত কারেন্ট কি? I3। এখানে একটা এক্সাম্পল স্বরূপ আমি এটা তোমাদের জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হলো ধরো আমার একটা কোচিং আছে, সেই কোচিং এ থার্ড সেমিস্টারের বা হ্যাঁ সেকেন্ড সেমিস্টারের ব্যাচ শুরু হয় সকাল 11টায়। তো আমার তিনজন স্টুডেন্টের কথা আমি হিসাব করি। একজন স্টুডেন্টের নাম ধরি সায়েম, একজন স্টুডেন্টের নাম ধরলাম আবির, আরেকজন স্টুডেন্টের নাম ধরলাম আরাফাত, ঠিক আছে। তো দেখো এই তিনজন স্টুডেন্টই কি তিন জায়গা থেকে, ধরো একজনের বাসা সদর রোড, একজনের বাসা নতুল্লাবাদ, ঠিক আছে, নতুল্লাবাদ, ঠিক আছে, একজনের বাসা ধরো ভাটিকানা। এই তিন জায়গা দিয়ে তিনজন ব্যক্তি আসতেছে, কিন্তু ঠিক 11টার সময় সবাই কিন্তু আমার কোচিং সেন্টার, দ্যাটস মিন আমার ওই নবগ্রাম, সরি বটতলা কোচিং, ওই বটতলা সবাই আসতেছে, ওকে। তো
তো বটতলা সবাই কি আমার কয়টার সময় 11টার সময়, তাই একটা পয়েন্ট এটা যদি বি বিন্দুতে হয় তাহলে এরা সবাই কিন্তু আগত, বি বিন্দুতে আগত, মানে আমার কোচিং এ কি এরা 3 জায়গা থেকে আসতেছে, তার মানে এরা আগত। ঠিক এই ডিউরেশন ক্লাস টাইম কত, 1:15 পর্যন্ত। ওকে, 1:15 থেকে সবাই কিন্তু আবার কোথায় চলে যাবে, কলেজে, পলিটেকনিক কলেজে। তার মানে এরা সব আগত, কিন্তু এট এ টাইম এরা আবার কি নির্গত হচ্ছে। তার মানে কি এই 3 জনের যোগফল সমান সমান কি এই একজন। কথা বুঝতে পারছি? তার মানে এরা হলো আগত, এই একটা কি নির্গত। আমি তোমাদের এটা বোঝানোর চেষ্টা করছি যে আমার একটা বিন্দু ধরবা, এই বিন্দুতে যতগুলো কারেন্ট আসবে সেগুলোর যোগফল সমান সমান কি যে কটা কারেন্ট বের হয়ে যাবে। তাহলে আমার বের হয়ে গেছে কি I3, আর আগত হয়েছে কি I1 I2। এখন আমরা লুপিং শিখছিলাম, কি শিখছিলাম, লুপ। তো আমার লুপ পয়েন্ট কি এ বি সি, সি তো নিব না, সি তো আরেকটা লুপ আছে, এ বি ই এফ এ। তাহলে এ বি ই এফ এ লুপে কেভিএল প্রয়োগ করে, কেভিএল প্রয়োগ করে, ঠিক আছে। যদি প্রয়োগ করি তাহলে আমরা আগেই ধরে নিছিলাম পয়েন্টিং করতে, তাহলে এটা কি নেগেটিভ জোন, এটা কি পজিটিভ পয়েন্ট, এটা নেগেটিভ পয়েন্ট, এটা কি পজিটিভ পয়েন্ট। ওকে, যেদিক দিয়ে রেজিস্টারের ভিতর কারেন্ট ঢুকে সেটা হলো পজিটিভ প্রান্ত হিসেবে কাউন্ট করা হয়, আর যেখান থেকে বের হয়ে যায় সেটা কি নেগেটিভ প্রান্ত হিসেবে। সেই হিসাবে এটার ভিতরে ঢুকতে সেটা পজিটিভ প্রান্ত, আর এখান থেকে বের হয়ে যেতে সেটা নেগেটিভ প্রান্ত। তাহলে রাস্তায় আমি যদি হাঁটা শুরু করি, ঠিক আছে, আমি টুকটুক করে হাঁটবো, তা হাঁটার সময় যা সামনে আমার পড়বে, ঠিক আছে, সেটাই আমার কি হিসাবে আমি নিব। তাহলে আমি যখন এইখান থেকে হাঁটা শুরু করছি, হিসাব করো, তাহলে এইখান থেকে হাঁটা যদি শুরু করো, তাহলে প্রথম তোমার আছে কি প্লাস, পরে আছে কি মাইনাস। তুমি যদি এটা ফার্স্ট ভ্যালু নাও, ফার্স্ট ভ্যালু কি, যেমন প্লাস ভ্যালুটা, তাহলে হবে কি 20I1, আমি প্লাস ভ্যালুটা নিলাম আগে, 20I1 প্লাস নিছি ফার্স্ট ভ্যালু। এই দেখো আমরা এ থেকে বিতে গেছি, তাহলে বি থেকে আবার ইতে আসতে বলছে আমাকে, কিন্তু বি থেকে ই, এই লুপে আবার কি বি থেকে ই আসলে কত 30, ফার্স্ট ভ্যালু কি 30I3, এই যে 30, এটার বিক্রিতে কারেন্ট কি আই, কারণ ভোল্টেজ লর সূত্র কি কারেন্ট এবং ভোল্টেজের গুণ, রোধের গুণফল। তাহলে এলো কারেন্ট আর এলো রোধ, আবার এটার কারেন্ট এই, এটার রোধ এই। ওকে, তাহলে 30 ইন্টু কত I3। ই থেকে এফ এর ভিতরে আমার কোনো লোড নাই, হিসাবে নেই। এফ থেকে, এফ থেকে এর হিসাবে আগে পড়লো কে মাইনাস, তাহলে মাইনাস কত 100 ভোল্ট। আশা করি বুঝাইতে পারছি। প্লাস প্লাস মাইনাস, যদি আমি এখানের মাইনাসটাকে ধরতাম তাহলে এখানে হয়তো মাইনাস, এখানে হয়তো কি মাইনাস প্লাস। তাহলে যখন তুমি ফার্স্ট ভ্যালু ধরবা তোমার চলতি পথে সবার ফার্স্ট ভ্যালু নিবা, যদি তুমি সেকেন্ড ভ্যালু নাও চলতি পথে সবার সেকেন্ড ভ্যালু নেবা। আর লুপটা তুমি যেখান থেকে শুরু করো, যেমন আমি এ থেকে শুরু করছি, এ থেকে কাউন্ট করা শুরু করবো, এ বি ই এফ আবার কি এ, এতে সহজে কি ভুল হওয়ার চান্স কমে যায়। আচ্ছা এখন আসো 20I1 30, I3 এর মান আছে I2 প্লাস কি I1 প্লাস কি I2, আর 100 কে ওই পাশে পাঠায় দাও। 20I1 30I1 30I2 ইকুয়াল টু 100। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 50I1 30I2 ইকুয়াল টু কত 100। বুঝতে পারছি? এইটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে কাউন্ট করলাম। কয় নং? 1 নং। এখন আমরা ঠিক সিমিলার ভাবে বি সি ডি ই, আবার বিতে একটা কি কেভিএল অ্যাপ্লাই করব। তো লিখবো কি বি সি ডি ই, বি লুপে কেভিএল অ্যাপ্লাই করে। ওকে, যদি আমি কেভিএল প্রয়োগ করি তাহলে আমার আচ্ছা যদি কেভিএল প্রয়োগ করি তাহলে কি হবে আমার, এটার ফার্স্ট ভ্যালু কি, এটার হিসাবটা কিন্তু দেখো এই কিন্তু মাইনাস সেল, কিন্তু আমি কিন্তু প্লাস মাইনাস দিক কিন্তু আগে এটা থেকে হিসাব করে নিতে হবে, সেল দেখে সেলের নেগেটিভ ছোট পয়েন্টটা কি মাইনাস আর বড় পয়েন্টটা কি প্লাস, ঠিক আছে। এখন এদিকে কারেন্ট ঢুকতেছে, তাহলে এই প্রান্ত প্লাস, এই প্রান্ত কি মাইনাস। ওকে, ক্লিয়ার? তো আমি চলতি পথে কি বি থেকে সিতে যাবো, আমি ফার্স্ট ভ্যালু ধরতে পারি, সেকেন্ড ভ্যালু ধরতে পারি, তাহলে এটা আমি সেকেন্ড ভ্যালু ধরলাম। তো সেকেন্ড ভ্যালু কত 15I2, 15I2 সেকেন্ড ভ্যালু ধরলাম।
এটা সেকেন্ড ভ্যালু কি -50, সেকেন্ড ভ্যালু কিন্তু -50। এইটার আবার সেকেন্ড ভ্যালু কি +30i3 ইকুয়াল টু কত 0। তো এখন আমরা কি করলাম, 15i2 এই 15i2 জায়গায় লিখলাম, আর 30i3 এর মান কত, i1 প্লাস কি i2 এই জায়গায় লেখা আছে, i1 প্লাস i2, ঠিক আছে। আর এই পাশের 50 কি এখানে চলে আসছে, ক্লিয়ার। তো দেখো নেক্সট 15 কি i2, 30i1, 30i2 ইকুয়াল টু কত 50। তো নেক্সট লাইন আমরা কি করতে পারি, i1 আগে লিখবা সবসময়, এখানে যেটা আগে লিখছো এখানে ওইটা আগে লিখবা, এখানে যেটা পরে লিখছো এখানে এটা পরে লিখবা, নাইলে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যখন করবো তখন কিন্তু হিসাব মিলাইতে পারবো না। তো আমি করলাম 30i1 রা আগে লিখলাম, আর 45i2 কে পরে লিখলাম, তারপর লিখলাম কি 50, এটাকে আমরা 2 নং ধরে নিলাম, বুঝতে পারছি। এই যে এই 15i2 আর 30i2 যোগ করলে কত 50i2, ওকে। এখন দেখো আমরা এটা কি সূত্র অ্যাপ্লাই মানে ইসে অ্যাপ্লাই করব, এটাকে বলি কি আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তো দেখো ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই, তো আমরা এখানে লিখে নেব 1 নং ও 2 নং কে ক্যালকুলেটর এর সাহায্যে সমাধান করে পাই। তো ফার্স্ট অফ অল কি করবা, যাদের এই ক্যালকুলেটরটা আছে তারা করবা কি মোডে যাবা, মোডে যে ইকুএনে যাবা, মোড যে কি ইকুএন, এই যে ইকুএন আছে কত 5 এই 5। এরপর দেখো তোমার এই যে রাশিগুলো আছে, এই রাশিগুলো আসলে কেমন সেটা একটু খেয়াল করো। আমাদের যে রাশিগুলো আছে এটা কি 50i1 মানে ধরো anx, 30i2 তার মানে bny আরেকটা চলক সংখ্যা, দ্যাটস মিন এইটাই এটারে কিন্তু সমর্থন করে, ঠিক আছে। তাহলে আমরা কি 1 নাম্বারটা চাপ দিলাম, কয় নাম্বারটা 1 নাম্বারটা, এই যে 1, দুইটা রাশি আসছে। তো এইখানে ফার্স্ট যে ভ্যালুটা আছে সেটা হলো কি এইটার মান, সেকেন্ডটা হলো কি এইটার মান, আর থার্ড হলো কি এটার মান, ওকে। তাহলে দেখো প্রথমটা আছে কত 50, এই 50 দিলাম দিয়ে সমান সমান, তারপর কত 30, এই 30 দিয়া সমান সমান, তারপর কত আবার 100, এই 100 দিয়া সমান সমান, ওকে গেল। তারপর কি নিচে এই পরের টার্মে আসি 30i1, তাহলে কত এই 30 সমান সমান, তারপর কত 45 সমান সমান, তারপর কত 50 সমান সমান, আবার সমান সমান চাপ দিলে কত আসছে 2.22, তাহলে আমার i1 এর মান আসছে 2.22 অ্যাম্পিয়ার, একটা পাইলাম। আবার এটা সমান সমান চাপ দাও, আসছে কত -0.37, ঠিক আছে। তাহলে i2 এর মান আসছে কত -0.37 অ্যাম্পিয়ার। মাইনাস আসার কারণটা আমি একটু ব্যাখ্যা করবো একটু। এখন দেখো এটা কাজ শেষ, ঠিক আছে। আবার এটা কাজ শেষ হয়ে গেলে মোট একে দিলে আবার ক্যালকুলেটর আগের মতন হয়ে যাবে। এখন দেখো একটা মান কিন্তু নেগেটিভ আসছে, এই নেগেটিভ আসাটা নিয়ে একটা কাহিনী আছে। নেগেটিভ আসা নিয়ে কাহিনীটা বলতে হলে এমন যে এইটার মান বিপরীত দিকে আছে। যেমন আমি সার্কিটে কারেন্টকে দেখাইছি কেমন, আমার হিসাব করে যে কারেন্টটা এমন আসতেছে, ভালো করে দেখো কেমন, এই যে এমন সি থেকে বির দিকে আসতেছে, কিন্তু এটার মান নেগেটিভ আসার জন্য আমি বুঝতে পারলাম এটার কারেন্ট আসলে এমন দিকে মাইনাস আসে। আমি যদি দিকটা ঘুরাই দিই 0.37 অ্যাম্পিয়ার, তাহলে এটা হবে কি এদিক ঘুরে যাবে, এদিকের দিকে এটা হিসাবে কি পজিটিভ, তার মানে কি উল্টা ডিরেকশনে মানটা আসছে। তাহলে আমার বুঝতে হবে কি কারেন্টটা এ থেকে বি, সি থেকে বির দিকে যায় নাই, বি থেকে কি সির দিকে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো i3 যখন করবা তখন কি করবা i1 যোগ i2, তাহলে i1 এর মান কত 2.22 আর এটার মান কত -0.37, ওকে। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে মান আসবে কত 1.85 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই অঙ্কের ম্যাথে আর এটা ডিরেকশনটা জাস্ট ঘুরাই দিলে তুমি পজিটিভ মানটা শো করাইতে পারবা। তো আশা করি সবাই এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই টাইপের তোমাদের আরো অনেকগুলো ম্যাথ আছে, এগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। আর এই ক্লাসের সেকেন্ড পার্টে
সরি থার্ড পার্টে আমরা আরো কিছু ম্যাথ দিব, এগুলো সলভ করে তোমাদের দিব ইনশাল্লাহ, আরো 2টা ম্যাথ করাবো। তো ওই ম্যাথগুলো পাওয়ার জন্য সবাই বেল আইকন বাটনটা ক্লিক করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।